এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশিক রুদ্র। তার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাই। রুদ্র, বাংলাদেশের অনুশীলন শেষ হয়ে গেছে কিনা কিংবা আগামী সপ্তাহে পর্যন্ত আসলে আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, যে বৃষ্টির হানার সম্ভাবনা আছে কিনা টেস্ট ম্যাচেও? রেজন, আবহাওয়া নিয়ে শুরু করতে চাই। যে আবহাওয়ার যেটা বলছে সিলেটের যে নেক্সট 7 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে আমরা যখন দেখব যে টেস্ট খেলা শুরু হয়েছে, অর্থাৎ সকালের যে সেশনটা সেই সময় এবং বিকেলের সেশনের বৃষ্টির সম্ভাবনা প্রতিদিনই থাকছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে সিলেট টেস্টে কিন্তু একটা রেজাল্ট বের করাটা আসলে খুব কঠিন হবে বাংলাদেশ জিম্বাবুয়ে যে কোনো দলের জন্যই। এবং আমরা আজকে দেখতে পেয়েছি যে জিম্বাবুয়ে কিন্তু সেই বৃষ্টির কারণে তাদের যে প্রথম প্র্যাকটিস সেশন ছিল সেটা কিন্তু তারা পূর্ণাঙ্গভাবে করতে পারেনি, মাত্র 20 মিনিট স্থায়ী ছিল। এরপর কিন্তু তারা মাঠ ছেড়ে চলে গেছে। বাংলাদেশ যখন অনুশীলনে এসেছে তখনও বৃষ্টি ছিল, পরবর্তীতে যখন বৃষ্টি থেমেছে অনুশীলন কিন্তু এখনও চলছে। তবে শুরুর দিকে আমরা দেখতে পেয়েছি যে ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে বেশ জোর দিয়েছে নতুন যে ফিল্ডিং কোচ এসেছেন জেমস প্যামেন্ট। আমরা দেখেছি যে তিনি ক্রিকেটারদেরকে নিয়ে আসলে ফিল্ডিংয়ের ব্যাপারটা, তাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য, ফিল্ডিংয়ের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বেশ অনেকক্ষণ কাজ করেছেন। তবে গণমাধ্যমের মাত্র 30 মিনিট সুযোগ ছিল বাংলাদেশের অনুশীলন কভার করার জন্য, সেটা শেষ হয়ে গেছে। কিন্তু এখনও বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু স্কিল ট্রেনিং করছে, বোলিং ব্যাটিং অনুশীলন করছে এবং এটা আসলে বিকেল পর্যন্ত তারা সেই অনুশীলনটা করবে। তবে কাল পরশু নাগাদ হয়তো বা তারা একটা ম্যাচ সিনারিওর মতো একটা প্র্যাকটিস, একটা আয়োজন তারা করতে পারে টিম ম্যানেজমেন্ট, যেটা আমরা জানতে পারছি। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিলেট থেকে যোগ দিয়েছিলেন আশিক রুদ্র।